আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইনাম উদ্দিন, সিলেট থেকে। লিখেছেন, মহিলাদের নামাজে সতর ঢাকা বলতে পায়ের পাতা অর্থাৎ পায়ের কবজির নিম্নাংশ কি ঢাকতে হবে, নাকি মুখমণ্ডল ও হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত যেভাবে খোলা রাখা যায় পায়ের পাতাও কি সেভাবে রাখা যাবে? পায়ের পাতা বলতে আসলে কি বোঝাচ্ছেন? পায়ের পাতা বলতে তো আমরা পায়ের নিচের অংশ, নিচের অংশকে বুঝেন। পায়ের নিচের অংশ খোলা রাখলে কোনো অসুবিধা নেই। পায়ের উপরের অংশ টাকার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন ডাকতে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য, যেহেতু আসমা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে। পায়ের উপরি অংশ ঢেকে রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তাই উত্তম হচ্ছে যেটা বড় গাউন পরলে তিনি পায়ের উপরি অংশ ঢেকে নিলেন, এটাই ভালো। আবার আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা মিম্মা দহারা মিনহা, নারীদের ওই সমস্ত অংশের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেগুলো আসলে ঢেকে রাখলে সে চলতে পারবে না, যেগুলো প্রকাশ পেয়ে যায়, এমনি প্রকাশ পেতে হবে, এগুলো ডাকতে গেলে তার চলা খুব কঠিন হয়ে যাবে। এটা তার জন্য স্বাভাবিক চলাচল তার জন্য কঠিন হবে। সেক্ষেত্রে এটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি উত্তম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডেকে রাখা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এখানে পাওয়া গিয়েছে, সহিহ হাদিস পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। লিখেছেন, আমার ভাই বিদেশে থাকে, ওখানে সে আমার আপন খালাতো বোনের মেয়েকে বিয়ে করেছে। এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? না, না জায়েজের কিছুই নেই, এটি জায়েজ। আপন খালাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে, আপনাদের এখানে কোনো করণীয় নেই। সে বিয়ে করেছে যেহেতু শরিয়া অনুযায়ী, তাহলে তার বিয়ে বৈধ। তার খালাতো বোনের মেয়ের বাবার সম্মত ছিল কিনা সেটা এটা তো আমাদের প্রশ্ন করে না, আমরা জানি না সে সম্পর্কে। বাকি এখানে আপনাদের কোনো করণীয় নেই। জি প্রিয় দর্শক, বিয়ে শাদী তো সুন্দর বিষয়, তো এসব বিষয়ে আগে জেনে শুনেই কাজ করলে জীবন সুন্দর হবে এবং পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা থেকেও আমরা বেঁচে যেতে পারব। এবার আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, এক বালতি পানিতে কি পরিমাণ নাপাকি পড়লে পানিটা নাপাক হয়ে যাবে? এক বালতি পানি সামান্য পানি, এটি আলমাউল কালিল, কম পানির মধ্যে অন্তর্ভুক্ত। অবশ্যই কথা শুদ্ধও নয়, সেটা হচ্ছে এক বালতি, এবার বালতির ধরন কি? আপনার এরকম বালতি আছে যে সে 2 মণ পানি ধরে, আর কোনো বালতিতে 10 কেজি ধরে। হ্যাঁ, 10 কেজি ধরে। এখন সেটা নির্ভর করতেছে বালতির ধরনের উপর। তবে স্বাভাবিক যে বালতিগুলো আমরা দেখি, ছোট বালতি যেগুলো মানুষ হাতে বহন করে, 10 কেজি, যেগুলো হ্যান্ড ক্যারি করা হয় থাকে, এই বালতিগুলো, এগুলো সর্বোচ্চ 10 লিটার পানি ধরতে পারে। সেগুলো কম পানি। এগুলোর মধ্যে যদি কোনো নাপাকি পড়ে, তাহলে এটা পুরো পানি নাপাক হয়ে যাবে, সামান্য পড়লেও নাপাক হয়ে যাবে। আপনি আরও লিখেছেন, গোসল ফরজ অবস্থায় কোরআনের আয়াত কি পড়া যাবে? অন্য দোয়া, দরুদ, কালেমা কি পড়া যাবে? জি, পড়া যাবে, তবে উত্তম হচ্ছে না পড়া। গোসল ফরজ অবস্থায় তিনি দ্রুত গোসল করাটাই তার জন্য বিধান। সুতরাং তিনি কোরআনে আয়াত পড়তে যাবেন কি জন্য? তিনি আসল কাজ যেটা, নফল ইবাদতের আগে তো ফরজ কাজ যেটা দরকার, এগুলো বিবেচনার সাথে পবিত্র হওয়া দরকার। কারণ হলো আপনার বিবেচনা তখন হবে যে আপনি গোসল ফরজ হয়েছে, আপনি দ্রুত গোসল করবেন। আপনি ফরজ বাদ দিয়ে নফলের জন্য কোরআন আয়াত তেলাওয়াত করতে যাবেন কি জন্য? এই কাজটি এভাবে না করে, আপনি কোরআনে আয়াত তেলাওয়াত না করে আপনি গোসল করে নেবেন। কিন্তু যদি কোনো কারণে
পরিবেশ এমন হয়েছে যে গোসল করার মতো সুযোগ পাচ্ছেন না, পানি পাচ্ছেন না, পানি পাচ্ছেন না, তাহলে শুধু তিনি কোরআন স্পর্শ করবেন না, কোরআন স্পর্শ করবেন না, কিন্তু কোরআন তেলাওয়াত করবে কিনা এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরআনও তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত কিন্তু দোয়া দরুদগুলো পড়তে পারবে। কিন্তু কোরআন তেলাওয়াত করার মাসালার মধ্যে আলেমদের যথেষ্ট দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন কোরআন তেলাওয়াতও করতে পারবে। আপনি আরও লিখেছেন পিতামাতার আগে আগে হাঁটা, তাদের দিকে তাকিয়ে অর্থাৎ চোখের দিকে তাকিয়ে কথা বলা কি আদবের খেলাপ? না, তাদের আগে হাঁটাও আদবের খেলাপ নয়, আর তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলাও আদবের খেলাপ নয়। এটা মানে আমরা নিজেরাই আবিষ্কার করেছি মনে হয়। তাদের সামনে যদি কোনো প্রয়োজন হয় আপনি যেতে পারেন। আর এখানে আবার দৃষ্টি ইন্টেনশনটাও গুরুত্বপূর্ণ, যে চোখে তাকিয়ে কীভাবে কথা বলছে, কীভাবে কথা বলছে, এটা বোধহয় ইম্পর্টেন্ট। মানে সেটা চোখের দিকে তাকানো বেয়াদবির জন্য তাকায়, চোখ রাঙানোর জন্য তাকায়, এটা তো বুঝাই যায়। যদি আপনি বেয়াদবির জন্য তর্কাতর্কি করার জন্য তাকায় সেটা আরেক কথা। আরেকটা হলে আমরা চোখের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে তাকাতে অসুবিধা নেই, চোখের দিকে তাকিয়ে কথা বলা যায়, কিন্তু আপনি কি চোখের দিকে তাকাচ্ছেন অর্থ হচ্ছে তাদেরকে চোখ রাঙাচ্ছেন? দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। এবং আগে আগে হাঁটার ক্ষেত্রেও স্বাভাবিকভাবে যদি তার গতি স্পিড বেশি থাকে আগে যেতে পারেন, এখানেও দৃষ্টিভঙ্গির বিষয় রয়ে গেছে। তা তো না, এমনি আগে হাঁটতে পারে, আগে কোনো কারণে হাঁটা না যায় কিছুই, মানে ইসলামী শরীয়তের মধ্যে এটা না যায় হওয়ার কোনো কারণ নেই। আর আগে হয়তো যেতে পারেন, আপনি আগে গেলেন হয়তো রাস্তা দেখলেন, আপনি সামনে হিসেবে গেলেন, এটা কোনো অসুবিধা কিছুই নেই। আরও লিখেছেন খাবারের সময় মাথা ঢাকা কি সুন্নাত, জুতা খুলে খাওয়াই কি উত্তম? দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। খাওয়ার সময় মাথা ঢাকা সুন্নত এই মর্মে কোনো হাদিস নেই, আবার জুতা খুলে খাওয়া এটাও সুন্নত এই মর্মে কোনো বক্তব্য নেই। এটা একেবারেই ব্যক্তিগত মাসআলা, কেউ নিজস্ব আবিষ্কার করেছেন, গবেষক হয়তো কোনো গবেষক নিজে গবেষণা করে দিন তৈরি করার জন্য চেষ্টা করেছেন, তার মধ্যে এই দুইটা বিধান তিনি দিয়েছেন, তিনি আবিষ্কার করেছেন, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আরও লিখেছেন কিয়ামুল লাইলে একাধিক সূরা এক রাকাতে মিলালে কি বারবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে? একটি সূরা বারবার রিপিট করলেও কি বারবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে সূরাটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এমন এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই সূরাটি শুরু করাটা সুন্নাহ। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লেন এতেও কোনো অসুবিধা নেই। আরও লিখেছেন নফল ও ফরজ রোজার নিয়ত কখন করতে হবে? রোজার নিয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাত্রের মধ্যে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মান লাম ইউবাইয়িতিস সিয়ামা ফালা সিয়ামা লাহ, ওয়া ফি লাফজিন মান লাম ইয়াজমা আস-সিয়ামা মিনাল লাইল ফালা সিয়ামা লাহ, যে মানে রাত্র থেকে সিয়ামের নিয়ত করলো না তার সিয়াম হলো না, তার সিয়ামটা না। কারণ হচ্ছে আপনি এটা সিয়ামের সাথে সম্পৃক্ত বিষয়, আগামীকাল আপনি সিয়াম পালন করবেন, তো আগামীকালের যদি কিছু অংশ আপনি নিয়ত ছাড়া অতিক্রম করে যান তাহলে আপনি তো আসলে সিয়াম পালন করেন নাই। এই জন্য ওই পিরিয়ডটা আপনার সিয়াম ছাড়া যাতে অতিক্রম না করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আপনি রাত্র থেকেই সিয়ামের নিয়ত করে নেবেন যে আমি আগামীকাল সিয়াম পালন করব। একটা লোক সেই শেষ রাতে কঠিন সময় এসে জাগলো, মজা রাখবে বলে সেরি খেলো, এটা তো নিয়ত। এখন অনেকে মনে করেন যে সেরি খেলাম কিন্তু আমি তো আরবি ভাষায় না আরবিতে কিছু বলিনি, নিয়ত আরবিতে কোনো নিয়ত, এটা তো আমরা নিয়ত বুঝি না, এই জন্য বলছি, এই জন্য এটা মূর্খতা। আমি রাতে উঠলাম, আমি রোজা রাখবো আগামীকাল, আমি খেলাম, তো এর মাধ্যমে তো আমার ইচ্ছা বা সংকল্প প্রকাশ করলাম, নিয়ত, এটাই তো নিয়ত, এটা নিয়ত। কিন্তু নিয়তের মানে তাহলে আমরা নিয়তে বুঝি নাই, সেটাই। অনেক মনে করেন যে আমি ভাষায় বললাম না, নিয়ত হলো না, এখানে ভুল। না, নিয়ত তো এই ধরনের কোনো শব্দ নয় যে মুখে উচ্চারণ করতে হবে। আমরা যে চিঠিটি পড়ছিলাম সেখানে আরও অনেক প্রশ্ন আছে। নফল ইবাদত করব নিয়ত করে, সেটা যদি না করা হয় তবে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। নফল ইবাদত যদি কেউ নিয়ত করে থাকেন কিন্তু করতে পারেননি, তিনি গুনাহগার হবেন না। নিয়ত করার কারণে তিনি সওয়াব পাবেন। ভালো কাজের জন্য কেউ নিয়ত করলে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করার জন্য, কোনো হাসানাত করার জন্য, উত্তম কাজ করার জন্য সে নিয়ত করে থাকে, ফালাহু আজরুহু, তার সেই সওয়াবটুকু পাবে, মানে সে একটা সওয়াব পাবে, নিয়ত করেছে কিন্তু কোনো কারণে করতে পারলো না, কোনো কারণে করতে পারলো না। যেমন রাতের নামাজ পড়ার জন্য তিনি নিয়ত করেছেন এবং শুয়েছেন যে রাতের নামাজ পড়বেন, কিন্তু তিনি উঠতে পারলেন না,
কিন্তু তিনি এই নিয়তের কারণে নিয়তের যে সবটুকু রয়েছে সেই সবটুকু পাবে, এই সবটুকু পাবে। কিন্তু খারাপ কাজের নিয়ত করলে সব পাবে, মানে এর জন্য কোনো গুনাহ আল্লাহ তাআলা দেন না। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যদি ভালো কাজের নিয়ত করে থাকেন সেখানেও মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে তাদেরকে সওয়াব লিখে দেন, যাতে করে তারা ভালো কাজের প্রতি আগ্রহী হয়, ভালো কাজের প্রতি বেশি বেশি করে ইচ্ছা পোষণ করে থাকে। তাই আমরা ভালো কাজের ইচ্ছা পোষণ করি, চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফজিলত, এই সওয়াবটুকু রয়েছে, এটা আমরা লাভ করতে পারবো। কারণ নিয়ত তো আমাদের মননে, মানস জগতে একটা প্রভাব ফেলে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আপনি মানে কাজের জন্য নিয়ত করবেন, তাহলে আপনার অন্তরের মধ্যে একটা মানে আগ্রহ তৈরি হবে সে কাজটি করার জন্য। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে অনেকে মানে নিয়তের মধ্যে মুনাফিকি থাকতে পারে। মুনাফিক নিয়ত হচ্ছে এই যে তিনি আসলে সালাত আদায় করবেন না, কিন্তু বলছেন আমি সওয়াবের জন্য নিয়ত করতেছি, কারণ এটা আমাকে বোঝানো যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো এই যাবে না। মুনাফিকদের সাথে ইবাদতের কোনো সম্পর্ক এটা থাকতে পারে না, না। তাহলে তিনি এই ইবাদতের মধ্যে কিন্তু মানে মুনাফিকি তৈরি করলেন এবং তিনি সওয়াব থেকেও মাহরুম হলেন। আপনি আরও লিখেছেন, সালাতে সালাম ফেরানোর সময়ে কি থুতনি কাঁধের সাথে লাগাতে হবে? না, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোই যথেষ্ট। থুতনি কাদের সাথে লাগানোর বিষয়টি একেবারেই গর্হিত বা নিজস্ব আবিষ্কৃত বিষয়। এত কঠিন এটাকে সুন্নাহ মনে কাসরত করার কোনো দরকার নেই। এটাকে ইবাদত মনে করা বেদাত হতে পারে, এমনি কঠিন করার কোনো সুযোগ নেই। আমরা নিজেরা কঠিন করি এইভাবে, একেবারে মানে মনে হচ্ছে যেন ঘাট ভেঙে ফেলবে, এই কাজটি মানে ইসলামী শরীয়তের মধ্যে সহজ এবং স্বাভাবিকভাবে আমাদের কোনো কাজের মধ্যে কোনো কাঠিন্য নেই, কোনো কাজের মধ্যে কোনো প্রান্তিকতা নেই। এটা আমরা নিজেরা আবিষ্কার করে মানে ইসলামটাকে আমরা নিজেরা কঠিন করে নিয়েছি। ফলে সাধারণ পাবলিক, সাধারণ মানুষ যারা আছে তারা ইবাদত খুব কঠিন বিষয়, কঠিন কাজ না, ব্যাপারটি এমন নয়। জি, স্বাভাবিকভাবে যেটা আমাদের করা দরকার আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। সবশেষে আপনি লিখেছেন, জিকির করতে করতে ঘুমিয়ে গেলে ঘুমন্ত সময়টুকু নাকি জিকিরের সওয়াব পাওয়া যায়? কোনো আল্লাহর বান্দা যদি জিকির করতে করতে ঘুমিয়ে যান, তাহলে ঘুমের সময় মানে তিনি যে সময়টুকু আছে এটা জিকিরের সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে মানে এই আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটুকু মানে তার মানে করতেছিলেন, এর মধ্যে তিনি ঘুমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘুমের মধ্যে নিয়ে গিয়েছেন, তখন তিনি এই ঘুমের সময়টুকু তার জিকিরের মধ্যে যাবে, এতে তিনি সওয়াব পাবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান ভূঁইয়া। আপনি লিখেছেন, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য মাস্ক ল্যান্ড, which kind of land we can make mosque, ujukhana and other part. Can I make other people place or Ismaili land? প্রশ্ন বুঝিনি, উনি আপনি যেটা বুঝেছেন যা বোঝা যাচ্ছে উনি মসজিদ তৈরি করতে চান, অজুখানা তৈরি করতে চান। তো এই কাজ করতে গেলে কী ধরনের ল্যান্ড মানে জমি দরকার, হুইচ কাইন্ড অফ ল্যান্ড? এখানে দুটো কথা বলেছেন। আমি কি এই মসজিদ বা অজুখানা তৈরি করতে পারি পিপল প্লেস, যেটা জনগণের জায়গা, অথবা ইসমালিক বলতে ইসমাইলি অনেকের যে জায়গা, এরকম কোনো ভূমি থেকে আমি তৈরি করতে পারি? মানে প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? আমার কাছে ক্লিয়ার হয়নি। অ্যাকচুয়ালি তো মসজিদ তৈরি করতে হবে, ওয়াক করলে বা কেউ জমি যদি ইচ্ছে করে দেয়, মসজিদ তৈরি করার জন্য যে ভূমি মানে বৈধ জায়গা থাকলেই সেখানে মসজিদ তৈরি করা যায়। বৈধ হতে হবে, যে বৈধ হতে হবে, ইসমাইলিও হতে পারে, সেটা যে কোনো ধরনের মানে ওনারা এগুলো কোনো দরকার নেই। একটা ভূমি সরকারি হতে পারে, ইসমাইলি হতে পারে, ব্যক্তিগত হতে পারে। যদি বৈধভাবে জমিটা পাওয়া যায় তাহলে জোর জবরদস্তি করে কৌশল খাটিয়ে না, চালাকি করে, ডাকাতি করে, জবরদস্তি করে যদি হয়, তাহলে সে জায়গাতে মসজিদ করলে সালাত হবে কিনা এই বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য, জায়গাটা বৈধ হতে হবে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বিয়ের সময় প্রথম সাক্ষাতে সম্পূর্ণ মোহর দেয়া কি বাধ্যতামূলক? বাকি রাখার নিয়ম রয়েছে কি সমঝোতার মাধ্যমে? সম্পূর্ণ মোহর যদি আপনি দিতে পারেন তাহলে সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। কারণ মোহরটা আদায় করাটা, হক আদায় করে দেওয়াটাই হচ্ছে উত্তম। এটাকে ঋণ না করাটাই মানে ভালো কাজ। আর ঋণ করাটা কিন্তু মানে ইসলামে উদ্বুদ্ধ করা হয়নি, ইসলামে ঋণ করার জন্য কাউকে অনুপ্রাণিত করা হয়নি। সুতরাং ঋণ না করতে পারলেই ভালো। কিন্তু যদি সমঝোতার মাধ্যমে আপনি ঋণ করেন, সেটা আপনার জন্য জায়েজ না জায়েজ নয়। উত্তম হচ্ছে আপনি মানে পরিপূর্ণ মোহরটা
যেটা নির্ধারণ করা হয়েছে সেটা পরিশোধ করা। আর এই পরিশোধের ক্ষেত্রে এবং মোহর নির্ধারণের ক্ষেত্রে সামর্থ্যকে বিবেচনা করাটাই হচ্ছে ওয়াজিব। মানে মোহর নির্ধারণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এটি ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। এখন আপনার সামর্থ্য আছে, আপনি 2 লাখ টাকা দিতে পারবেন মোহর, আপনি নির্ধারণ করেছেন 20 লাখ টাকা, তো আপনি দিবেন কোথেকে? মিল করছেন না। মানে অনেক জায়গায় এটা সামাজিক একটা মর্যাদা বিষয়ে না, পরিণত হয়। এটি সামাজিক মর্যাদা নয়, বরং মোহরটা হচ্ছে দায়িত্ব। হক, দায়িত্ব আদায় করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। সুতরাং সেভাবেই আদায় করে দিতে হবে, সামাজিক মর্যাদা হিসেবে লোকদেরকে দেখানোর জন্য, মানে কত টাকা মোহর নির্ধারণ করেছে এটা এই কথা শোনানোর জন্য যদি হয়, তাহলে এই কাজটি অশুদ্ধ, বরং এটা সাংসারিক বা পারিবারিক জীবনের শুরুতেই ভুল। শুরুতে যেটা ভুল হয়ে যায় সেটা কিন্তু পরবর্তীতে এর জন্য কি দিতে হয়? খেসারত দিতে হয়। এই জন্য সেখানেই অনেক ঝগড়া বিবাদ হয়, খেসারত দিতেই হয়। মানে গোটা পারিবারিক জীবন, গোটা দাম্পত্য জীবন ও শান্তির হয়, সেখানে ভুল যাত্রায় ভুল ফলটা হবে, সেই অনেক ভুল এসে যায়, অনেক সমস্যা হয়। এই কারণে হয় থাকে যেহেতু আপনি শুরুতেই ইসলামের নির্দেশনা অনুসরণ করেননি। তাহলে মোহরটাকে আমাদের মিন করতে হবে এবং সেটা করতে হবে সামর্থ্য অনুযায়ী। লোক দেখানো মোহরণার কোনো সুযোগ ইসলামে নেই। আপনি আরও লিখেছেন, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি দরুদ পড়া যায়? বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো শিখে নেবেন। আর দরুদও পড়তে পারেন, দরুদের মাধ্যমে রহমত লাভ করা যায়, এটাও একটা বিষয়, আল্লাহ তাআলার রহমত আসে। সুতরাং কেউ যদি দরুদ পড়েন, দরুদের মাধ্যমে তিনি রহমত লাভ করতে পারবেন। জালাউল আফহামের মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে এর মাধ্যমে বালা মুসিবতও দূর হতে পারে যদি বান্দা বালা মুসিবতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ আছে সেটা পড়েন। কিন্তু দরুদ, এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো দরুদ কিন্তু এটি ইবাদত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়তেছি ব্যাপারটা এমন, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়াটাকে কিন্তু অনেকে মনে করেন যে এটা রাসূলের জন্য করতেছি। যদি এই মানে জিনিসটা এই কনসেপ্ট হয় তাহলে কিন্তু তার এটা ইবাদত হবে না। তিনি বুঝতে হবে যে দরুদটা কিন্তু ইবাদত আল্লাহর জন্য করা হচ্ছে। আল্লাহ বলেছেন, হ্যাঁ, আল্লাহ বলেছেন এবং আল্লাহর জন্যই করা হচ্ছে, মূলত ইবাদতটুকু আল্লাহর জন্য। কিন্তু সেখানে যদি ইবাদত মনে করে যে রাসূলের জন্য দরুদ পড়তেছি, অনেকে মনে করেন যে আমরা ফরজ পড়ি আল্লাহর জন্য, সুন্নত পড়ি রাসূলের জন্য। ডাহা মানে ভুল কথা, ডাহা ভুল কথা। রাসূল তো এই সুন্নত পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। কারণ সুন্নত যদি রাসূলের জন্য হতো তাহলে রাসূল সুন্নত পড়লেন কার জন্য? রাসূল তো নফল পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। দরুদ যদি মানে রাসূলের জন্য হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ছেন কার জন্য? ওকে জানতে হবে এই বিষয়গুলো। দরুদ আল্লাহর জন্য, ইবাদত। সুন্নাত আল্লাহর জন্য, ইবাদত। সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে এই কাজটা রাসূলের জন্য করতেছি, তাহলে কিন্তু তার এটা ইবাদত হবে না, তিনি গুনাহগার হবেন। তাই দরুদ যদি কেউ পড়েন, দরুদের মাধ্যমে তার বিপদ দূর হতে পারে, দরুদও পড়তে পারেন। আর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা কি পড়তে পারি? এটাও একটা দোয়া, এটাও একটা দোয়া, যে দোয়াগুলোর মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়। বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটাও পড়তে পারেন। আচ্ছা, দোয়াগুলো শিখে নিতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এর জন্য অনেক দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে। আপনি আরও লিখেছেন, রমজানের একটি নফল নাকি একটি ফরজের সমান নেকি? অন্যান্য সময় একটি ফরজ ইবাদত 70টি নফলের সমান কি? এই মর্মে যে রেওয়ায়তটি সালমান থেকে বর্ণিত হয়েছে, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নাসাই সুনান আল কুবরার মধ্যে উল্লেখ করেছে, এবং এই যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়েছে এই রেওয়ায়তটি মুনকার, এটি একেবারেই গ্রহণযোগ্য নয়, বরং এই রেওয়ায়তটির মধ্যে ভুল আছে, রেওয়ায়তটির মধ্যে ভুল আছে। অন্যান্য সময় একটি ফরজ ইবাদত 70টি নফলের সমান কি? এই দুটি বক্তব্যই শুদ্ধ নয়, যেহেতু এই রেওয়ায়তটি শুদ্ধ নয়। সুতরাং রেওয়ায়তটি শুদ্ধ না হওয়ার কারণে দুটি বক্তব্যই গ্রহণযোগ্য নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, লক্ষ্য করা যায় নফল সম্পর্কে আমাদের প্রশ্ন বেশি। এর পিঠে তাহলে আরেকটি প্রশ্ন জাগে, আমরা কি সব ফরজ করে ফেলেছি, সব ফরজ জেনে ফেলেছি? আমাদের প্রশ্নে বোধহয় ফরজ বিষয়গুলো আসা প্রয়োজন। এ বিষয়ে একটু ভাবুন, তাহলে আমাদের ধর্মচিন্তা এবং সমাজ বাস্তবতার অনেক কিছুই উপলব্ধি করা যাবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।